আমি কোনো ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে রাজনীতিকে দেখতে চাই না। তৃতীয় পক্ষ এই যে ধরেন যারা বললো যে কুত্তার মতো করে পিটানো হবে, তাদের স্লোগান আপনি দেখেন ভিডিওর মধ্যে, হ্যাঁ, তারপরে তাদেরকে ছাত্রদল যেভাবে সেভ করলো, আমি তো মনে করি রাকিব, শিপন ওইখানে যারা ছিল, শিবিরের উচিত তাদেরকে ফুলেল সংবর্ধনা দেওয়া। ওইখানে তো যেভাবে গণপিটনের পরিবেশ তৈরি হয়েছিল, আতঙ্কিত হওয়ার মতো অবস্থা, বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। সেখানে বুক আগলে রাকিব তো মনে করি শুধু ছাত্রদলের নেতা না, সেখানে সমস্ত ছাত্র রাজনীতির অভিভাবকের ভূমিকা পালন করছে সেখানে ওই দিন দাঁড়াইয়া। ওই মবের মধ্যে, ওই উশৃঙ্খলার মধ্যে সে বুক দিয়ে আগলে ধরে রেখে তারা এদেরকে সেভ করে বাইর করে নিয়ে আসছে। আপনি দেখেন ভিডিওগুলো, তো ফলে আপনি এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং ছাত্রদলকেও বলবো যে কোনো মূল্যে অহিংস পরিবেশ বজায় রাখতে হবে। হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা আন্দোলন করবেন। এবং 5 তারিখের পরে আসলে সবচেয়ে বেশি থ্রেটে পড়ছে শিবিরের রাজনীতিটা বা জামাতের রাজনীতিটা। কারণ এখানে একটা ক্যাডার ভিত্তিক ওয়ান ডাইমেনশনাল পার্টির বিরুদ্ধেই তো, রাজনীতির বিরুদ্ধেই তো গণ অভ্যুত্থান হয়েছে। আমরা প্রকাশ্য ডেমোক্রেটিক, আপনি শিবির নামে ফাংশন করেন, অসুবিধা কি? এটা আওয়ামী লীগের আমল নাই, আর আওয়ামী লীগ নাই, আপনি প্রকাশ্যে পরিচয় দিবেন, আপনি প্রকাশ্যে বিরোধিতা করবেন, প্রকাশ্যে আপনি পার্থক্য তৈরি করবেন, তো সেটা করতে আপনার সমস্যা কি? এখন তো সেই সমস্যা নাই।